ভোকাবুলারি বা ইংরেজি মেমোরাইজিং পার্ট শেখার সবথেকে বেস্ট ওয়ে শেখাবো আজকের এই ভিডিওতে। তুমি যখন চ্যাটিং করতেছো তুমি তখন একটু বাংলিশ না লিখে ওই ওয়ার্ডটা আজকে কোনো একটা ওয়ার্ডটা দিয়ে বাক্য লিখে তুমি ফ্রেন্ডকে পাঠাও। তুমি যে ওয়ার্ডটা শিখেছো সেই ওয়ার্ডটা একটু খাতা ছোট করে লিখে রাখো। তুমি একটা গেম খেলো না, যে গেমে হচ্ছে ভোকাবুলারি মেক করা যায়, ওয়ার্ড করা যায়। আরেকটা পার্ট হচ্ছে যে নিজেই অ্যাপ্লাই করো এবং অন্যকে শেখাও, কারণ আমি যখন অন্যকে শেখাবো তখন সেটা আমার মাথায় অনেক দিন থাকবে। তুমি চাইলে আমাদের মহসিন স্যারের 40 ডেজ ভোকাবুলারি বইটা আছে, তুমি সেখান থেকে বুঝতে পারো। ভোকাবুলারি বা ইংরেজি মেমোরাইজিং পার্ট শেখার সবথেকে বেস্ট ওয়ে শেখাবো আজকের এই ভিডিওতে। যে ওয়েটা আমি ফলো করেছিলাম এবং আমি ফলো করে অল্প সময়ের মধ্যে আমি এটা ফলাফলটা দেখেছি। হ্যাঁ, আমি আজকে এই পোর্শনটা শেয়ার করব। কিছু সাইন্টিফিক ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যাতে এরকম বলা আছে যে মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তখন তার নার্ভ বা তার মস্তিষ্ক সব থেকে ফ্রেশ থাকে যদি তার ঘুমটা পরিপূর্ণ হয়। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি আশা করব তোমরা বেশি রাত না জেগে, যাদের রাত জেগে অভ্যাস আছে সেটা অন্য কথা, বাট বেশি রাত না জেগে আমরা পরিপূর্ণ ঘুম দিয়ে সকাল সকাল পড়তে বসবো। তো সেই হিসাবে আমি ধারণা করছি যে তোমাদের ঘুম ফ্রেশ হয়েছে। তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে তোমার ব্রেন, মস্তিষ্ক সব থাকে একদম ঠান্ডা, কারণ যত দিন যাবে তত সময় যাবে কিন্তু ব্রেন আস্তে আস্তে মেজাজ গরম হবে, মেজাজ খিটখিটে হবে, চারপাশে সাউন্ড বলো বা কাজকর্ম বলো, ব্রেন টায়ার্ড হয়ে যায়। সো এই জন্য সকাল যখন ঘুম থেকে উঠে তখন কিন্তু ব্রেন থাকে সব থেকে ঠান্ডা। সো একদম এই সময়টায় যদি কেউ ভোকাবুলারির জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেয়, আশা করি তার আর সমস্যা হবে না। আরেকটা যখন আমরা ঘুমাতে যাই রাতে, এই ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমাদের তখন ব্রেনটা আরেকটু ঠান্ডাও থাকে বা আমাদের তখন মস্তিষ্কটা আরেকটু অ্যাক্টিভ হয়। সো রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সারাদিন যা পড়েছি বা যেই জিনিসগুলো পড়েছি যদি আমি একটু এটাকে রিমাইন্ড করি বা আমি একটু দেখি যে আজকে আমি সারাদিন কী কী পড়লাম, একটু রিভিশন দিয়ে ঘুমায় যাই, তখন আমি রাতে যে ঘুমাচ্ছি আমার এই ঘুমের মধ্যে এগুলো মাথায় ঘুরপাক খাবে বা মাথার মধ্যে রিভিশন হয়ে থাকবে। সো এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ। অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পরে আমি ফার্স্ট এই পাঁচটা পড়বো, রাতে ঘুমাতে যাওয়ার আমি একটু রিভিশন দিয়ে নিব। এর মধ্যে দিনের একটা সময় তোমার অবসর সময় হতে পারে বা যে সময় পড়তে ভালো লাগে না বা একটু ক্লান্তি ক্লান্তি লাগে, তখন তুমি তোমার ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে বা কোনো ফ্রেন্ড হতে পারে বা বাবা মা হতে পারে বা কেউ নাই, তোমার কেউই নাই, তোমার সাপোর্ট দেওয়ার কেউ নাই। ধরো তুমি এই ফোনে পড়াশোনা করতেছো, তুমি ফোনে একটা সাইট এভাবে ডেকে রাখতেছো বা বইয়ের কোনো একটা পোর্শন তুমি এভাবে ডেকে রাখতেছো। ডেকে রেখে তুমি নিজেকে জাস্ট ধরো যে আমি এগুলো পারতেছি কি না, আমি এগুলার মনে আছে কি না। তুমি জাস্ট এই কাজটা করো, ঠিক আছে? তুমি দেখো যে আমি যা পড়েছি মনে আছে কি না। তুমি যে ওয়ার্ডটা শিখেছো সেই ওয়ার্ডটা একটু খাতা ছোট করে লিখে রাখো। তুমি তখন পেন্সিল দিয়ে লেখো না, তুমি সেই ওয়ার্ডটার একটা মেক সেন্টেন্স করো, একটা সেন্টেন্স মেক করো, তুমি সেটা রিয়েল লাইফে ইউজ করো। তুমি যখন চ্যাটিং করতেছো তুমি তখন একটু বাংলিশ না লিখে ওই ওয়ার্ডটা আজকে কোনো একটা ওয়ার্ডটা দিয়ে বাক্য লিখে তুমি ফ্রেন্ডকে পাঠাও। তুমি কোনো জায়গায় পাঠাও, তোমার কোনো ফ্রেন্ড নাই, কেউ নেই ভাই, তুমি তো নিজের ইনবক্সে পাঠাও না, ঠিক আছে? বর্তমানে ভোকাবুলারি শেখার অনেক ওয়ে আছে। তুমি চাইলে ফোনের কোনো একটা অ্যাপস ইউজ করতে পারো, তোমার যেখানে ডিকশনারি থাকবে, তোমার যেখানে এখানে বাক্য মেক করা ওয়ার্ড থাকবে। তুমি একটা গেম খেলো না, যে গেমে ভোকাবুলারি মেক করা যায়, ওয়ার্ড করা যায়। তুমি বর্তমানে শেখার অনেক ওয়ে আছে, তোমার এখানে যেটা ভালো লাগে তুমি সেটা করো, ঠিক আছে? আরেকটা পার্ট যে নিজেই অ্যাপ্লাই করো এবং অন্যকে শেখাও, কারণ আমি যখন অন্যকে শেখাবো তখন সেটা আমার মাথায় অনেক দিন থাকবে। সো এই যেগুলো ট্রিক্স বললাম, এই ট্রিক্সগুলো ফলো করে আমি নিজে অনেক দ্রুত শিখতে পেরেছিলাম। আশা করছি তোমার যে কোনো একটা ট্রিক্স তোমার ভালো লাগবে। সো তুমি এই ভিডিও কমেন্টে জানাও যে তুমি এইগুলোর মধ্যে কোনটা তুমি ফলো করো বা তোমার এখানকার কোন প্ল্যানটা ভালো লেগেছে। এছাড়াও তুমি চাইলে আমাদের মহসিন স্যারের 40 ডেজ ভোকাবুলারি বইটা আছে, তুমি সেখান থেকে বুঝতে পারো, কারণ এই বইয়ের মধ্যে অল্প অল্প করে ডে ওয়াইজ সবগুলো দেওয়া আছে। তুমি চাইলে ইজিলি এই বইয়ের মাধ্যমে শিখতে পারবা এবং আয়ত্তে আনতে পারবা এবং অ্যাডমিশন টেস্টে ভালো একটা মার্ক তুলতে পারবা।